চলুন দেখি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশনের ভিতরে কি আছে। দূরে থেকে আসলে অনেক ছোট মনে হলেও কাছে যখন আসছি বিশাল মনে হচ্ছে। এখানে মিনিমাম 5 তলা বিল্ডিং এর উপরে এই ছাদ। ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে নির্মিত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি 1 ডিসেম্বর 2023 থেকে ঢাকা টু কক্সবাজার রুটে চালু হয়েছে। এই ট্রেনটি রাত 10:30টায় ঢাকা থেকে ছেড়ে আসে এবং 7:20-এ কক্সবাজারে পৌঁছে। আবার 12:30টায় কক্সবাজার থেকে ছাড়ে, 9:10-এ ঢাকায় পৌঁছে। যাত্রায় সময় নেয় 9 ঘন্টার মতো। বর্তমানে 10 দিন আগে থেকে ট্রেনের টিকিট অ্যাভেলেবল করা হয়েছে। অনলাইনে টিকিট নিতে হলে অবশ্যই ভ্রমণের কয়েকদিন আগে টিকিট সংগ্রহ করে নিতে হবে। আমি কক্সবাজার থেকে ঢাকা গিয়েছিলাম শোভন চেয়ারে। 715 টাকার টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম 4-5 দিন আগে। তো নির্ধারিত সময়ের আগে মনে হয় ট্রেনটা চলে আসছে। আমরা এখন যাচ্ছি, আমার বগি কোনটা সেটা খুঁজতেছি। তো ভুলে গেছিলাম। এই তো এই যে শেষ পর্যন্ত আমরা সিট পাইছি না, বলতাছি এখন আরামের সঙ্গে উপবেশন করছি। এই যে ট্রেনের টয়লেট কেমন হয় সেটা একটু দেখি আমরা। রেলের কম্পার্টমেন্টে যে টয়লেট আছে, এই টয়লেট ব্যবহার করাটা মনে হয় যে জানাটা জরুরি। অন্য আন্তনগর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের চেয়ে একটু উন্নত মানের। আমরা একটু দেখাবো যে কিভাবে। আমি দেখেছি যে এই টয়লেট ব্যবহার করার পর অনেকে ফ্ল্যাশ করেন নাই, সম্ভবত ফ্ল্যাশ করার সুইচটি তারা খুঁজে পান নাই। এই সুইচটি আপনার খুঁজে বের করা জরুরি এবং সেই সুইচটি খুঁজে বের করার কিছু না, এখানে সবুজ বাতি জ্বলছে, ওইটাতে চাপ দিলেই টয়লেট অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে। তারপরে দেখায় কিভাবে ফ্ল্যাশ করবেন। অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে। এখানে পর্যাপ্ত টিস্যু পেপার আছে, এখানে হাফ একটা সাবানও দেখা যাচ্ছে, আর এই ছোট্ট একটা বেসিন, এই যে আয়না, ফ্যান। কিভাবে খুলবেন খোলাটাও জরুরি। এটা বেসিক্যালি একটা ক্যান্টিনের পাশে আছে ছোট্ট একটা কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টে সম্ভবত 2, 4, 6, 8, 10, 12, 14, 15 জন এখানে বসতেছে। আর এখানে দেখেন এই যে মালপত্র রাখার যে ব্যবস্থা, আর পর্যাপ্ত পরিমাণ ফ্যান আছে এখানে। আর আমাদের পাশে হচ্ছে একটা স্ন্যাক্স কর্নার। এই যে চিপস কিনছি একটা আমি, দেখেন এই চিপস আর এই পানি। তো এই দুইটা মিলে আমার খরচ হলো 55 টাকা। তবে এই চিপসটা হচ্ছে 10 টাকার চিপস, এটা দাম হচ্ছে 25 টাকা। আর পানি নিলে মনে হয় 30 টাকা। আমার কাছে দামটা একটু বেশি মনে হলো। এটা চিপস।
এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের পাশেই একটা স্ন্যাক্স বার, যেখানে স্ন্যাক্স পাবেন এবং দুপুরের খাবার হিসেবে এখানে চিকেন বিরিয়ানি, না দিস ইজ চিকেন বিরিয়ানি, তারপর আর কি পাওয়া যায়, ডিম রাইস পাওয়া যায়, আর কিছু পাওয়া যায়, ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি দাম কত? 200 টাকা। এখানে ভুনা খিচুড়ি 200 টাকায় পাবেন। আর চিকেন বিরিয়ানি যেটা ওনারা বলছে স্পেশাল চিকেন বিরিয়ানি, হ্যাঁ ওইটা হচ্ছে 170 টাকা সম্ভবত। নাস্তা কি সেটা? আচ্ছা, আর যদি হ্যাঁ বিভিন্ন ধরনের নাস্তা আছে এখানে, চিকেন আইটেমগুলো আছে, এটা হচ্ছে 200 টাকা, 190 টাকা। ওর সঙ্গে পানি আছে না? পানি আলাদা কিনতে হয়। তো পানি হাফ লিটার কত? 20 টাকা। আর 1 লিটার? 1 লিটার না, শুধু হাফ লিটার। ও শুধু হাফ লিটার। আর পানি হচ্ছে আপনার 20 টাকা হচ্ছে হাফ লিটার, পার বোতল হচ্ছে 20 টাকা। তো খুব চমৎকার, দেখেন এই নতুন ট্রেন হিসেবে চমৎকার, হয়তো বা কিছুদিন পরে তো এত চমৎকার থাকবে না। আমাদের যেটা সমস্যা, আমাদের গাড়ি চলতেছে, আশা করি স্যার আগেও চমৎকারই থাকবে ইনশাআল্লাহ, আশা করি, আমরা চেষ্টায় আছি। আচ্ছা, আমরাও আশা করছি যে চমৎকার থাক, কারণ এটা আমাদের চমৎকার থাকলে আমাদের অভ্যাস খারাপ, বোঝেন না, সমস্যা। আমরা চেষ্টাগুলো রাখতে পারি না, তো এই জন্য মানে এই চমৎকার রাখতে গেলে এডুকেটেড হতে হবে মানুষকে, আরো শিক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে, না হলে হবে না। রাইট রাইট। আস্তে আস্তে হচ্ছে, চেঞ্জ হচ্ছে মানুষের ভিতরে, এই লায়াবিলিটি চেঞ্জ হচ্ছে। রাইট রাইট। এখন চমৎকার স্মার্টলি কথা বলতেছে একজন ভাই। আপনার নাম কি? আপনি ক্যান্টিন ম্যানেজার। তো ক্যান্টিন ম্যানেজার খুব চমৎকার স্মার্টলি কথাগুলো বললো। উনি আশাবাদী যে এই ট্রেনটা এরকমই থাকবে, চমৎকারই থাকবে। তো আমরাও আশা করছি খুব চমৎকার থাকবে, কারণ এই চমৎকার রাখার জন্য আমাদের চমৎকারভাবে সুশিক্ষিত হতে হবে, প্র্যাকটিসড হতে হবে, না হলে এই জিনিস, এটা সম্পদ আমাদের এবং এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। ভালো লাগলো এখানে কথা। চলেন আমরা একটু ভেতরের কম্পার্টগুলোতে ট্যুর দিয়ে আসি একটা। আমরা এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে চলে যাচ্ছি, একটু ট্যুর দিয়ে আসি, ভিতরে দেখে আসি কেমন কি অবস্থা। এই আমরা একটা, সরি আপনি এখানে আছেন? এই দেখেন আমার এক বেলাভেট কলিগের সঙ্গে দেখা, এই যে নাম কি বলেন? মনির। এই যে মনির ভাইয়ের সঙ্গে দেখা। মনির ভাই আমার এই ভিডিওগুলো খুব সমালোচনা করে, ওনার কাছে নাকি অ্যানিমেশন মনে হয়। তা আসলে অ্যানিমেশন মনে হওয়ার পিছনে কারণও আছে, কারণ হচ্ছে আমরা ওইটা নতুন একটা ক্যামেরা ব্যবহার করি, যার কারণে অ্যানিমেটেড মনে হয়। তো মনির ভাই যে এখানে আছে আমি জানতাম না, নিপা অবশ্য বলছিল আমাকে, হ্যাঁ, যে আপনার সঙ্গে দেখা হবে। আমি পাশের কম্পার্টমেন্টে আছি। আচ্ছা, একটা ট্যুর দিয়ে আসি, তারপর কথা হবে। হ্যাঁ, তো চলেন আমরা একটা ট্যুর দিয়ে আসি, ট্যুরটা শেষ করে আসি আগে। তো এই যে দেখেন পানি বিক্রি হচ্ছে, পানি। আর এই যে আমরা আরেক কম্পার্টমেন্টে ঢুকতেছি, এখন আমরা সামনে আরেকটা কম্পার্টমেন্ট ক্রস করব। এই যে গুড। এই দরজা বন্ধ কেন ভাইয়া? দরজা বন্ধ কেন? গুড, নমস্কার। তো এই হচ্ছে বাইরের পরিস্থিতি, আমরা দেখি। এখানে একটা বসার জায়গা আছে।
দর্শক, এভাবেই শেষ হলো আমাদের কক্সবাজার টু ঢাকা ভ্রমণ। আমি চেষ্টা করলাম আপনাদের যে কক্সবাজার ট্রেনের কি অবস্থা এবং এখানে যাত্রার যে সুযোগ সুবিধা সে বিষয়ে বলার চেষ্টা করেছি। যদি আমার এই এপিসোডটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত